কংগ্রাচুলেশন। আপনি? আপনার বক্তৃতা শুনলাম, তাই কংগ্রাচুলেট করতে এলাম। ওহ, থ্যাংক ইউ। আপনি প্রথম পুরুষ যে আমায় কংগ্রাচুলেট করলেন। হ্যাঁ, সোনার পাথর বাটি তো জীবনে কোনোদিন দেখিনি, এবার আপনার দয়াতে দেখবো। সোনার পাথর বাটি হয় নাকি? হয় না? পৃথিবীতে মেয়ে হয়ে এসে আপনি কারণ বউ হবেন না, মা হবেন না, তাই কি হয়? ও, তার মানে আপনি ঠাট্টা করছেন? আরে না না, বাস্তব সত্যটা বোঝাতে এলাম। ওই যে দেবীদের নাম বললেন না, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, এরা কিন্তু কেউ কুমারী ছিলেন না। ছিলেন কি ছিলেন না সেটা আমার জানার দরকার নেই। 100 বার জানার দরকার আছে। স্টেজে দাঁড়িয়ে এইসব গাল ভরা কথা বললেন না, সেটা কি হয়? হঠাৎ যেচে আলাপ করতে এসে কি বলতে চান বলুন তো? সত্যি কথা, বিয়ের দিন দয়া করে আমার কথাটা মনে করবেন। বিয়ে আমি কোনো দিন করব না, আমার চ্যালেঞ্জ। আপনার বান্ধবীর মত পাল্টাতে একটা রাতও সময় লাগেনি। আশা করি আপনার জেদ 1 মাস বাদে আর থাকবে না। আপনি জ্যোতিষী নাকি? ভবিষ্যৎ বক্তা। বিয়ের সময় আমার কথাটা মনে রাখবেন, ওকে? বিয়ের দিন ওর কথা আমার মনে পড়বে, বিয়ে করলে তো মনে পড়বে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Madhumita, happy birthday to you, happy birthday. Thank you. শুধু ধন্যবাদে তো পেট ভরবে না ভাই। তার মানে তুমি তো ভাই আর ছবি তুলেই খালাস। তোমার মেয়ের জন্মদিনে সোনাদানা আমরা অমনি দিচ্ছি না। তোমার আর বৌদির সঙ্গে পাকা কথা আমাদের আগেই হয়েছিল, তাই সেই সুবাদে আমার ছেলে জয়ন্ত আর তোমার মেয়ে মধুমিতার বিয়ে উপলক্ষে আশীর্বাদ একটা হয়েই রয়েছে। কাঁচা বয়স বলে পাকা বিয়েটা এখন হলো না বটে, কিন্তু পাকা দেখাটা হয়েই গেল। মালাগুলো এদিকে আনো না। দাও। হ্যাঁ নাও। বরপক্ষের পাকা কথা তো শুনলুম, আশীর্বাদ পাকা দেখা দুই হয়ে গেল। কি হলো বেআইন মশাই, এবার বরকে সম্প্রদানটা করুন। যা বাবা, আমরা যে বর্বর নই, কচি কাঁচা হলেও আমাদের যে একটা বর আছে সেটা প্রমাণ কর। যা শোনো, এই মালাটা আমার মেয়েকে পরিয়ে দাও। তার আগে একটা ছবি তুললে ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই। ডকুমেন্টারি এভিডেন্স। এবারে পরে দাও, মালাটা পরে দাও, পরে দাও। মালাটা পরে দাও, পরে দাও। দেখছিস তো মনোযোগ দিয়ে? এই ছোট্ট মেয়েটাকে। কাকে? মেয়েটাকে? আজকে দেখলাম। হ্যাঁ, নিশ্চয়ই খুব বড় হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে, তাই না রে? আমি বলি কি, আমাদের পুরো সম্পর্কটা আমরা আবার যদি নতুন করে। না মা। কেন বাবা? বন্ধুত্বের সুযোগ নিয়ে যারা পেছন থেকে ছুরি মারে তাদের কোনোদিনও ক্ষমা করতে পারিনি, আর পারবো না। তুই সে রাগ এখনো মনে পুষে রেখেছিস? ওসব ভুলে যা বাবা। না মা, বলে আমি সেদিনই যাব যেদিন রূপনারায়ণ বাবু নিজে এসে তোমার কাছে ক্ষমা চাইবেন। আমরা আগে যাব না, ওদের আগে এখানে আসতে হবে মা। Good morning, sir. গুড মর্নিং। 10 minutes late, sir. আর বলবেন না আনন্দবাবু, এই টাইয়ের প্যাচটার জন্য, বুঝলেন? ওই জন্য বলছিলাম স্যার, বিয়েটা করুন, বিয়েটা করে ফেলুন স্যার, আর লেট হবে না। তার মানে? মানে একটাই, মানে স্ত্রী বস্তুটি এমনই প্যাচুয়া যে আপনার নিজেরটাই কেন, যে কোনো প্যাচি ওরা খুব সহজে মানে ইয়ে লাগাতে পারে। এখন এই প্যাচটা ছেড়ে ওই প্যাচটা ঠিক করুন তো। কিরকম স্যার? কন্ট্রাক্টর মিস্টার রূপনারায়ণ মিত্রকে একবার ডাকুন। ও কন্ট্রাক্টর রূপ গলার প্যাচটা একটু নাবিয়ে। সরি স্যার, যান। সরি।
আপনাদের তলব। নমস্কার স্যার, আমার নাম জানি, বসুন। আপনার নাম রূপনারায়ণ মিত্র। আপনি কি করেন, কেন এসেছেন, আমি সবই জানি। কি রকম? হাউজিং স্কিমের কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট আপনি ধরতে এসেছেন, তাই না? হ্যাঁ ঠিকই, কিন্তু আপনি এবার কার বাড়ি ভাঙার প্ল্যান করছেন? কি বলছেন? আপনি লোক দেখে কথা বলবেন। আমার এই কনস্ট্রাকশন ক্যারিয়ারে আজ পর্যন্ত কোনো বাড়ি ভেঙে পড়েনি। প্রয়োজন হলে বলুন, আপনাকে একটা বাড়ি তৈরি করে দিচ্ছি, বাস করে তারপর বলবেন। থাক, তার আর দরকার নেই। ভাঙা গড়ার খেলাটা যে আপনি খুব ভালো করে জানেন, সেটা আমার জানা আছে। কি বলছেন? কার বাড়ি ভেঙে পড়েছে দয়া করে একটু বলবেন। কেন? ইন্দ্রনীল সেনের বাড়ি মনে পড়ে আপনার? হ্যাঁ, আস্তে আস্তে পড়ে যাবে। হ্যাঁ, এবার দেখছেন বৌদি, হ্যাঁ? আমার ছেলে কিরকম বাড়ি বানাচ্ছে। হ্যাঁ দেখছি, দেখবেন ও বড় হয়ে আপনাদের চেয়ে অনেক বড় বাড়ি বানাবে। আমার মেয়েটাকে দেখছেন কিরকম বাড়িটাকে পাঁচিল দিয়ে আগলে রাখছে। ওকে তো আগে রাখতেই হবে। ইন্দ্র, ইন্দ্র, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নিউ আলিপুর সাইটের নতুন কনস্ট্রাকশন ড্রিমল্যান্ড ভেঙে পড়েছে। কি বলছো? কি কষ্ট? কথা বলছে না বাবা, কথা বলো না। কিছু বলছো না কেন বাবা? বাবা, আপনি আপনি আমাদের বাড়িতে কোথায় আসবেন না? আপনার জন্যই আমার বাবা। তুমি ইন্দ্রর ছেলে? মানে আমাদের জয়ন্ত? হ্যাঁ, আপনাদের ভেঙে দেওয়া ঘর থেকে গড়ে ওঠা জয়ন্ত সেন। তুমি আজও আমাকে ভুল বুঝছো জয়। বিশ্বাস করো, আমি তোমাদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। বিশ্বাস করো, তোমার বাবার মৃত্যুর সঙ্গে আমাদের ব্যবসার কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা, কোনো বন্ধু কি চায় তার বন্ধুর সংসারটা ভেঙে যাক? পাস্ট ইজ পাস্ট। এনিওয়ে, একজন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হয়ে আমি নিজে কোনো ডিসিশন নিতে পারি না। আপনার টেন্ডারটা আমি রেকমেন্ড করে পাঠাবো, দ্যাটস অল। আপনারা এখন আসতে পারেন। বাবা, ও এত মেজাজ হলো কেন? কেউ নেই। আমাদের মিতার স্বামী। মিতার স্বামী? ওর বিয়ে হলো কবে? ছেলেবেলায়। ছোটবেলার কথা জয়ন্ত এখনো সব মনে রেখেছে। মনে রাখবে না? ওর জায়গায় আমি থাকলে আমি কি ভুলে যেতাম? আমিও একই ব্যবহার করতাম। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? না মানে ছোটবেলায় তো ওদের মালা বদল হয়ে গিয়েছিল, আর ওর বাবা মারও জয়ন্তের সঙ্গে মিতার বিয়ে দিতে কোনো আপত্তি ছিল না। তাই বলছিলাম কি, আমরা যদি ওই পুরনো সম্পর্কটা নিয়ে ওদের বাড়ি একবার যাই। ব্যাপারটা যত সহজ ভাবছো তত সহজ হবে না। তুমি পুরনো দিনের কথা ভাবছো, স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছো। জয়ন্ত তো তার অতীতটা ভুলে যায়নি।